স্বাধীন 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 চাই, স্বাধীন 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 চাই, ফ্রি ফ্রি প্যালেস্টাইন, ফিলিস্তিন স্বাধীন চাই, ফ্রি ফ্রি প্যালেস্টাইন। আগে শিখিয়ে দাও কি বলবে, তারপরে কি বলবে, তারপরে তো বললাম আগে শিখিয়ে দাও। দর্শক, লালমনিরহাট নিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি। জুবাইর আহমেদ খান রোহানের ক্যামেরায় সংযুক্ত আছি আমি মহসিন ইসলাম শাওন। দর্শক, এই মুহূর্তে আছি লালমনিরহাট সরকারি কলেজ মাঠে। এখানে এই ছাত্রলীগের আয়োজনে, ছাত্র সমাজের আয়োজনে তারা কিন্তু একটি পদযাত্রা এবং পতাকা উত্তোলনের আয়োজন করেছে। আপনারা জানেন যে গত কয়েক মাস ধরে কিন্তু ফিলিস্তিনের উপর যে বর্বর হামলা এবং হত্যা নির্যাতন চালাচ্ছে ইসরায়েলের একটি রাষ্ট্র, ইসরায়েলের একটি যে দেশ, তারা ইহুদিরা যে এই হত্যাকাণ্ড চালাচ্ছে সেটির প্রতিবাদে কিন্তু কেন্দ্রীয় ছাত্রলীগের যে একটি প্রোগ্রাম ঘোষণা করেছেন বা একটি কর্মসূচি ঘোষণা করেছেন, তারই ধারাবাহিকতায় কিন্তু লালমনিরহাট জেলা ছাত্রলীগের আয়োজনে পতাকা উত্তোলন এবং এই পদযাত্রার আয়োজন করেছে। তা আমরা সরাসরি সেখানে যুক্ত থাকবো, তাদের এই কর্মসূচি আমরা সরাসরি আমাদের লালমনিরহাট নিউজের লাইভে তুলে ধরবো। সেজন্য আজকে এই হাজার হাজার কিলোমিটার দূরে আমরা তাদের জন্য আওয়াজ তুলছি। আমরা চাই ফিলিস্তিন যেন স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা হোক। আমরা চাই ফিলিস্তিনে যেন আর কোনো হত্যাকাণ্ড না হোক। আমরা চাই ফিলিস্তিন, আমরা যেভাবে স্বাধীনতা অর্জন করেছি, আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় যেভাবে ইহুদি যে রাষ্ট্র ইসরায়েল কিন্তু যে তাদের বর্বর হামলা নির্যাতন চালাচ্ছে ফিলিস্তিনের মুসলমানদের উপর, সেই ফিলিস্তিনের মুসলমানরা বর্বর এই নির্যাতনে এখন পর্যন্ত একাধিক মানুষকে হত্যা করেছে, শিশু নারী সহ। তাদের যে এই হত্যাকাণ্ড, বর্বর হত্যাকাণ্ড কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধকে হার মানিয়ে গিয়েছে। সেটির ধারাবাহিকতায় কিন্তু আমরা দেখেছি যে কেন্দ্রীয় ছাত্রলীগ তাদের এই ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে তারা এই বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একটি পদযাত্রা এবং পতাকা উত্তোলন করেছে। বাংলাদেশের পতাকার পাশাপাশি কিন্তু ফিলিস্তিনের যে পতাকা আছে, স্বাধীন ফিলিস্তিনের যে একটি পতাকা তারা বুকে ধারণ করে, সেই পতাকা আজকে উত্তোলন করা হবে লালমনিরহাট সরকারি কলেজ মাঠে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই প্রোগ্রামটি, এই কর্মসূচি সফল করার লক্ষ্যে আমরা দেখতে পাচ্ছি যে লালমনিরহাট সরকারি কলেজের ছাত্রলীগের যে সাবেক আহ্বায়ক এবং লালমনিরহাট জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মেহেদী হাসান আছেন। পাশে দেখছি আমরা জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি রাজু আহমেদ, তিনিও আছেন। তার পাশে আছেন পৌর ছাত্রলীগের সভাপতি মশিউর রহমান রকি। আমরা এটির নেতৃত্ব দিচ্ছে লালমনিরহাট জেলা ছাত্রলীগের যে সাধারণ সম্পাদক আরিফ ইসলাম। ভাই, আপনি কিন্তু রিকশাটা পিছনে নিতে পারেন। ভাই, রিকশাটা কিন্তু পিছনে রাখলে আপনি চারটা পিছন দিয়ে সামনে দাঁড়ায়
ভাই এটা একটু কথা বলি। দর্শক, আমরা দেখছি যে লালমনিরহাট সরকারি কলেজ মাঠে কিন্তু আমরা ফিলিস্তিন আমরা স্বাধীন সবাই রাষ্ট্র আওয়াজ হিসাবে তুলবো। দাবিতে কিন্তু এই আওয়াজ বাংলাদেশ ছাত্রলীগের যে একটি আপনাদের, কেন্দ্রীয় আমাদের ঘোষিত এই আওয়াজ, কর্মসূচি, এই সেটি সারা শিক্ষার্থীদের বাংলাদেশের আওয়াজ, ছাত্র আমার যে বিশ্বাস শিক্ষা আমরা প্রতিষ্ঠানগুলো সবাই আছে বিশ্বাস সেই করি শিক্ষা প্রতিষ্ঠানে এই পালন আওয়াজ করা তাদেরকে ফিলিস্তিন পর্যন্ত যাবে। শুধু ফিলিস্তিন না, ঘোষণা দিয়েছেন। সেই আজকের ধারাবাহিকতায় আমাদের কিন্তু আওয়াজ লালমনিরহাট সারা জেলা বিশ্বের ছাত্রলীগের ছড়িয়ে আয়োজনে পড়বে। সরকারি কলেজ আমাদের এই আওয়াজ ছাত্রলীগ, সরকারি এখানে কলেজ ছাত্রলীগ যুক্ত সহ হয়ে ছাত্রলীগের যুক্ত সাবেক হবে। বর্তমান আমরা সকল নেতাকর্মীরা যারা ফিলিস্তিনকে ভালোবাসে, ফিলিস্তিনের মুসলমানদের ভালোবাসে, এই বর্বর হামলাতে যারা বিপক্ষে যারা অবস্থান নিচ্ছে, এই ইসরায়েলের বিরুদ্ধে যারা ইসরায়েল যে হামলা করছে তাদের বিপক্ষে অবস্থান নিচ্ছে, সেই প্রতিবাদে কিন্তু লালমনিরহাটের সরকারি কলেজের ছাত্রলীগের সাবেক বর্তমান শিক্ষক সহ সকলেই কিন্তু এই ফিলিস্তিনের এই স্বাধীন রাষ্ট্র হিসেবে দাবিতে কিন্তু তারা আন্দোলনে নেমেছেন। ইতিমধ্যে স্বাধীন 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 চাই, ফিলিস্তিন স্বাধীন চাই, স্বাধীন 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 চাই, ফিলিস্তিন স্বাধীন চাই। আপনারা সবাই জানেন 1971 সালে 3রা মার্চ আমাদের বাংলাদেশ একটি পরাধীন রাষ্ট্র হিসেবে ছিল। আপনাদের মতো আমাদের মতো সাধারণ শিক্ষার্থীরা, সাধারণ ছাত্ররা আমাদের এই জাতীয় পতাকা, একটি পরাধীন রাষ্ট্রে কিন্তু এই জাতীয় পতাকা উত্তোলন করেছিল। সেই পতাকা উত্তোলনের মাধ্যমেই আমাদের লাল সবুজের পতাকা কিন্তু আমরা পেয়েছি। সেই পতাকা উত্তোলনের মাধ্যমে কিন্তু আমরা এই স্বাধীন বাংলাদেশ পেয়েছি। তারই ধারাবাহিকতায় আমাদের বিশ্বাস, আমার বিশ্বাস আপনাদের, আমাদের ছাত্র শিক্ষার্থীদের মাধ্যমে আজকের এই বাংলার মাটিতে ফিলিস্তিনের পতাকা উত্তোলন হবে। আজকের এই ফিলিস্তিনের পতাকা উত্তোলনের মাধ্যমে আমার বিশ্বাস আর কোনোদিন এই ফিলিস্তিনের পতাকা কখনো নিচে নামবে না। ফিলিস্তিনের পতাকা এই আকাশে বাতাসে এই সারা বিশ্বের স্বাধীনভাবে উঠবে, এটা আমার বিশ্বাস। আপনারা সবাই এই বিশ্বাস রাখেন না? আজকের এই ছাত্র সমাজ এক হয়েছে, আজকের এই সারা বিশ্বের ছাত্র সমাজ এক হয়েছে। সারা বিশ্বের ছাত্র সংগঠনগুলোর যে আন্দোলন, তাদের প্রতি সংহতি জানিয়ে আজকের বাংলাদেশ ছাত্রলীগ, লালমনিরহাট জেলা ছাত্রলীগের সকল নেতাকর্মী সহ সাধারণ শিক্ষার্থীদেরকে নিয়ে আজকের ফিলিস্তিনের স্বাধীনতার জন্য আজকের আমাদের এই মুহূর্তে কিছু বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি বাংলাদেশ ছাত্রলীগ, লালমনিরহাট জেলা ছাত্রলীগের সাবেক সফল সাধারণ সম্পাদক মোহাম্মদ মেহেদী হাসান ভাইকে আজকে কিছু বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। ধন্যবাদ প্রিয় অনুযোগ আরিফ। প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন তো ইনশাআল্লাহ? শিক্ষা শান্তি প্রগতির পতাকাবাহী সংগঠন, মহান মুজিবের হাতে করা সংগঠন, বাঙালি আর বাংলা রাস্তার প্রিয় সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ কর্তৃক সারা পৃথিবীতে যে স্টুডেন্ট মুভমেন্ট চলছে, কম্বোডিয়ার কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে যে ছাত্র আন্দোলন শুরু হয়েছে, সেই ছাত্র আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করে বাংলাদেশের ইতিহাসের সঙ্গে যেরকম ছাত্রলীগের ইতিহাস জড়িত রয়েছে, বাঙালির সকল আন্দোলন সংগ্রামে যেরকম ছাত্রলীগের ইতিহাস জড়িত রয়েছে, ঠিক বিশ্বের একটি মহান ইতিহাসের সঙ্গে আজ ছাত্রলীগ যুক্ত হতে যাচ্ছে। আমি এই কলেজে ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলাম। আমি এই কলেজে আপনারা যারা আজকে অনার্সে পড়ছেন, সেই অনার্স বাস্তবায়ন সংগ্রাম পরিষদের, সর্বদলীয় সংগ্রাম পরিষদের প্রধান সমন্বয়ক এবং মুখপাত্র ছিলাম। আমি এই কলেজের নববর্ষ উদযাপন পরিষদের আহ্বায়ক ছিলাম। আমি এই কলেজ থেকেই অনার্স সম্পন্ন করেছি, আমার শিক্ষা জীবন সম্পন্ন করেছি। এই কলেজের প্রতি আমার একটি অন্যরকম টান রয়েছে। এই কলেজে অসংখ্য আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দেওয়ার সুযোগ আমার হয়েছে। এই কলেজের মাঠে বসে, ঘাসে বসে, এই কলেজের সড়ক অবরোধ করে, মহাসড়ক অবরোধ করে আপনাদের মতো ছাত্রদের, আমার সেই প্রিয় সহযোদ্ধাদের সঙ্গে নিয়ে অসংখ্য আন্দোলনের মধ্য দিয়ে এই কলেজে আমরা অনার্সকে বাস্তবায়ন করেছি। এই কলেজে আমরা ছাত্রী হোস্টেল সহ বিভিন্ন ভবন নির্মাণের যে দাবিগুলো ছিল সেগুলো বাস্তবায়ন করতে সক্ষম হয়েছিলাম। আজ যখন ফেসবুকে আমি ছোট্ট একটি চিঠি লেখা দেখেছি যে এই কলেজে ছাত্রলীগ একটি ইতিহাসের অংশ হতে যাচ্ছে, সারা বিশ্বে যে আজকে মুভমেন্ট চলছে সেই মুভমেন্টের সঙ্গে দাঁড়িয়ে ছাত্রলীগ এই কলেজ থেকে একটি ইতিহাসের সাক্ষী হবে, অংশ হবে, এই লোকটি আমি আর সামলাতে পারিনি।
সেই লোভের বশবর্তী হয়ে অসংখ্য আন্দোলনে যেমন ছিলাম, ঠিক আজকের সেই স্মরণকালের একটি মহা আন্দোলনে আপনাদের সঙ্গে সঙ্গী হওয়ার জন্য আমি এই কলেজের সভাপতি সম্পাদক এবং জেলা ছাত্রলীগের সেক্রেটারিকে বলি যে কাল আমিও তোমাদের সঙ্গে যাব, তোমাদের সঙ্গে অংশগ্রহণ করব। আজ আপনারা যেমন এই আন্দোলনে অংশগ্রহণ করে একজন সম্মানিত অংশীদার হচ্ছেন, আপনাদের সাথে আমিও এই আন্দোলনে একজন অংশীদার হিসেবে অংশগ্রহণ করতে পারে নিজেকে গর্বিত বোধ করছি। আজকে শোষক দল, আজকে অত্যাচারী ইসরায়েল ফিলিস্তিনের পতাকাকে তাদের রাষ্ট্রে নামিয়ে দিতে চেয়েছে, নিবজ্জিত করে দিতে চেয়েছে। সেই ফিলিস্তিনিতে যেন ফিলিস্তিনের পতাকা না উঠে তারা এই চেষ্টা করেছে। কিন্তু আজ দেখেন আল্লাহ তাআলার কি ইচ্ছা, সৃষ্টিকর্তার কি মহা ইচ্ছা, যে যেই পতাকাকে তারা একটি দেশে বন্ধ করতে চাইছে, একটি দেশে আবদ্ধ করতে চেয়েছে, সেই পতাকা শুধু বাংলায় নয় সারা পৃথিবীতে উঠছে। সেই পতাকা হাতে সারা পৃথিবীর ছাত্র সমাজ আজ গর্জে উঠেছে, বলছে স্বাধীনতা চাই, ফিলিস্তিনের স্বাধীনতা চাই। আজ ফিলিস্তিনের পতাকাকে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া হয়েছে। প্রিয় বন্ধুগণ, আপনাদের উদ্দেশ্যে শুধু এতটুকুই বলবো, ইসরায়েলের বুলেট, ইসরায়েলের বোমা অতটা শক্তিশালী নয়। শুধু ইসরায়েল নয়, সারা পৃথিবীর সকল সেনাবাহিনী, সকল বোমা, সকল বুলেট অতটাও শক্তিশালী নয় যতটা আমার প্রিয় ছাত্র ভাইদের হাত শক্তিশালী। পৃথিবীতে ছাত্রদের থেকে শক্তিশালী কোনো সংগঠন নেই, পৃথিবীতে ছাত্রদের থেকে কোনো শক্তিশালী সংগঠন নেই। সেই ছাত্র সমাজ যেহেতু আজ ফিলিস্তিনের পাশে এসে দাঁড়িয়েছে, সেই ছাত্র সমাজ যেহেতু আজ ফিলিস্তিনের স্বাধীনতার সংগ্রামে ঐক্যবদ্ধ হয়েছে, আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ ফিলিস্তিন স্বাধীন হবেই। এবং এই আজকের যে পতাকা উত্তোলিত হচ্ছে, এই পতাকার কোনোদিন আল্লাহর এই আকাশ থেকে, এই জমিন থেকে কোনোদিন আর নিমজ্জিত হবে না, এই আশাবাদ ব্যক্ত করে আজকে যারা শুধুমাত্র ফেসবুকে টুইট করে বক্তব্য প্রদান করে যারা ক্ষান্ত হননি, যারা ইতিহাসের সাক্ষী হতে সত্যিকার অর্থে ফিলিস্তিনকে ভালোবেসে আজকের এই পতাকা উত্তোলন কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন, প্রত্যেককে আমার ব্যক্তিগত পক্ষ থেকে মুজিবের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। এবং আপনাদের প্রত্যেককে আমি আমার পক্ষ থেকে সশ্রদ্ধ সালাম জানাচ্ছি যে আপনারা আজ থেকে একটি ইতিহাসের সাক্ষী হলেন। সকলেই ভালো থাকবেন। আপনাদের সকলকে এই আন্দোলন চলমান রাখার জন্য, ধারাবাহিকভাবে আন্দোলনে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি এবং বাংলাদেশ ছাত্রলীগকে আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। আপনাদের সঙ্গে আমি এই কলেজে অনেক স্লোগান ধরেছি, একটি স্লোগান ধরতে চাই, ধরবো তো? জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, স্বাধীন 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 চাই, ফিলিস্তিন স্বাধীন চাই, স্বাধীন 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 চাই, ফিলিস্তিন স্বাধীন চাই। জয় হোক ফিলিস্তিনের, জয় হোক আপনাদের। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। এবারে আমাদের মাঝে বক্তব্য রাখবেন লালমিয়া সরকারি কলেজের আমাদের প্রিয় স্যার, আমার প্রিয় স্যার, রাষ্ট্রবিজ্ঞানের প্রভাষক, প্রিয় স্যারকে আজকের এই আন্দোলনের সারথি হয়ে আমরা সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। স্যারকে কিছু বক্তব্য দেওয়ার জন্য, মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। Thanks for Bangladesh Student Leagues. I know they have done a lot of good deeds previously. The Student League has a glorious history in Bangladesh. For the creation of Bangladesh, they have played a lot of roles. But today they are going to make a glorious history. They have arranged a good procession that will end their identity, that will uphold the identity of the students throughout the world. I think the Students League is going to make a new history. That history will highlight their previous activities. And I want to express my cordial sincerity to the Student League, especially the Student Leagues of this branch of this college. And the father of the nations, Bangabandhu Sheikh Mujibur Rahman, has said, the whole peoples of the world are divided into two categories. One is exploited, another is exploiter. As a leader, as a father, as a creator of a state, I am on behalf of the exploited people. So I think they have done a good work, and we have noticed that the whole peoples of the Palestine are being persecuted, are being exploited, are being tortured, are being raped, and children are being killed irrespectively. So I think if we raise our voice on behalf of the peoples of Palestine,
those who are the front, know that those who are the armed suppliers to Israel, they will be stopped. They will stop to supply the arms to the people, to the Israel, and these will end at the end of the day. So we will try our level best to stop this war, and we will all conscious people of the world should raise their voice to stop this war. And I again want to express my thanks to the Students' League. Previously I have the negative idea that the Students' Leagues are not doing well function, but today my idea has broken, and I again express my thanks to this kind of precious arrangement. So thanks Arif and others leader, those who are present in this moment. Thank you everybody. অসংখ্য ধন্যবাদ স্যারকে। আমরা এবারে আমাদের জাতীয় পতাকা এবং ফিলিস্তিনের পতাকা এই বাংলার মাটিতে এবং এই ক্যাম্পাসে উত্তোলন করব। উত্তোলন করার পরপরই আমরা আমাদের সামনে, আমাদের এই পাশে আমাদের শহীদ মিনার রয়েছে, ওই শহীদ মিনারে আমরা পদযাত্রা করে আমাদের এই প্রোগ্রাম এখানে শেষ করব। আপনারা সবাই সারিবদ্ধভাবে আমাদের এই শহীদ মিনারে ওখানে গিয়ে আমরা স্লোগান ধরে আমাদের এই প্রোগ্রাম এখানে শেষ করব। এবারে আমাদের জাতীয় পতাকা এবং ফিলিস্তিনি পতাকা উত্তোলন হবে। আপনারা সবাই সারিবদ্ধভাবে দেখেন। আমরা দেখছি যে লালমনিরহাট সরকারি কলেজে ফিলিস্তিন এবং বাংলাদেশের যে পতাকা, ফিলিস্তিন যে তাদের রাষ্ট্র স্বাধীন হিসেবে দাবি করে যুদ্ধ করে আসছে, সংগ্রাম করে আসছে, নিজের রক্ত যে দিয়ে আসছে, সেটি ইসরায়েলে যে ইহুদি যে একটি রাষ্ট্র আছে তারা কিন্তু সেটি স্বাধীন করতে দিচ্ছে না। এবং আকসা যে মসজিদ সেটি নিয়েই কিন্তু যেই হত্যাকাণ্ড, রক্তলীলা খেলা চলে, সেটি যুদ্ধ কিন্তু অনবরত চলতেছে। এই যুদ্ধ বা এই হত্যাকাণ্ড দ্বিতীয় বিশ্বযুদ্ধকে হার মানাচ্ছে। তো এই সারা বাংলাদেশেই কিন্তু ছাত্ররা ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে দাবিতে কিন্তু তারা তাদের কর্মসূচি, নানা ধরনের কর্মসূচি পালন করে যাচ্ছে। কেন্দ্রীয় ছাত্রলীগের একটি কর্মসূচি, সেটি সকল শিক্ষা প্রতিষ্ঠানে ফিলিস্তিন এবং বাংলাদেশের পতাকা উত্তোলন করতে হবে এবং নানা ধরনের কর্মসূচি তারা দিয়েছেন, পদযাত্রা থেকে শুরু করে স্লোগান এবং স্বাধীন 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 রাষ্ট্র হিসেবে তারা কিন্তু স্লোগান দিয়ে যাচ্ছে। আমরা দেখছি যে তারা ইতিমধ্যেই কিন্তু তাদের ফিলিস্তিন এবং বাংলাদেশের পতাকা কিন্তু উত্তোলন করলো এবং এই স্বাধীন মুক্ত আকাশে তারা তাদের যে স্লোগান দিয়ে বক্তব্যের মাধ্যমে আমরা শহীদ মিনারে যাব। শহীদ মিনারে গিয়ে আমাদের প্রোগ্রাম সারিবদ্ধভাবে। স্বাধীন 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 চাই, স্বাধীন 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 চাই, স্বাধীন স্বাধীন। ইতিমধ্যেই কিন্তু সরকারি কলেজ থেকে ছাত্রলীগের কিন্তু পদযাত্রা বেরিয়ে গিয়েছে, তাদের মিছিলের মাধ্যমে কিন্তু এগিয়ে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। স্বাধীন চাই, ফিলিস্তিন স্বাধীন চাই, স্বাধীন 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 চাই, ফিলিস্তিন স্বাধীন চাই, স্বাধীন 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 চাই। সবাই আওয়াজ কর, স্বাধীন 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 চাই, স্বাধীন 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 চাই, ফিলিস্তিন 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 স্বাধীন চাই, ফিলিস্তিন স্বাধীন চাই, ফিলিস্তিন স্বাধীন চাই, ফিলিস্তিন স্বাধীন চাই, স্বাধীন 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 চাই, স্বাধীন 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 চাই, ফিলিস্তিন স্বাধীন চাই। ধন্যবাদ আপনাদের সবাইকে, অসংখ্য ধন্যবাদ। আজকের এই প্রোগ্রামে এখানে সমাপ্তি করতে হবে।
স্বাধীন রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া হোক, এবং এই সব বিষয় নিয়ে কিন্তু এই ছাত্রলীগের কিন্তু সরকারি কলেজ থেকে ছাত্রলীগ ঘোষণা দিয়েছে, তারা লালমনিরহাট সরকারি কলেজে ফিলিস্তিনের পতাকা উত্তোলন করেছে, সেটি যেন স্বাধীন আকাশে এবং মুক্ত আকাশে সেটি উঠতে পারে, এই পতাকা তারা না নামানোর কিন্তু তারা এই প্রোগ্রাম থেকে তারা নির্দেশনা দিয়েছে। তো এই ছিল আমার কাছে লালমনিরহাট সরকারি কলেজ থেকে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে দাবিতে পদযাত্রা এবং পতাকা উত্তোলনের কর্মসূচির সর্বশেষ সংবাদ। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং লালমনিরহাট নিউজের সঙ্গেই থাকবেন।